আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ এই ফিতনার সময় দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে মহান রবের হুকুম আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের শিখানো ভাষায় কালেমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীনভাবে। আল্লাহ কোনো মাখলুককে পৃথিবীতে পাঠান নাই। প্রতিটা মাখলুককে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিছু উদ্দেশ্য পূর্ণ করার জন্যে। ঠিক তেমনিভাবে আমরা মানব জাতি মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জীব। আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর কিছু উদ্দেশ্য আছে না নাই? মহান রব আমাদেরকে উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের মাধ্যমে ধন্য করেছেন। আল্লাহ আমাদেরকে যে পরিমাণে নেয়ামত দিয়েছেন, আমরা যদি এই নেয়ামতগুলো গণনা করতে থাকি এবং এক একটা নেয়ামতের শুকর আদায় করতে থাকি, তাহলে যেই পরিমাণে নেয়ামত আল্লাহ দিয়েছেন, একটা নেয়ামতের শুকর আদায় করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না। অসংখ্য নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীর অন্য নেয়ামতের দিকে নাই তাকাই, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনার আমার এই যে সুন্দর একটা বডি ফিটনেস আল্লাহ সৃষ্টি করেছেন, এই সুন্দর বডির দিকে যদি আপনি আমি ভালোভাবে লক্ষ্য করি, আল্লাহর অসংখ্য অগণিত কুদরতের নিদর্শন আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? এই যে আমাদের দেহে এত সুন্দর সুন্দর পার্টস আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের দেহে 2টা হাত, 2টা পা, 2টা চক্ষু, 2টা কান, এত সুন্দর একটা জিহ্বা, এই সবগুলো হচ্ছে আল্লাহর দেয়া বিশাল বড় বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর কদর আমরা করতে জানি না। তবে যে মানুষগুলোকে আল্লাহ পৃথিবীতে অপূর্ণাঙ্গ বানিয়ে পাঠিয়েছে, তারা বোঝে যে পৃথিবীতে যাকে আল্লাহ পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছে তাদের মর্যাদা আর মূল্য কতটুকু। পৃথিবীতে একটা মানুষের যদি 2টা চোখ না থাকে অথবা একটা হাত একটা পা নাই, তার পৃথিবীর সম্পদ অসংখ্য আল্লাহ দিয়েছে। যদি প্রশ্ন করা হয় এই একটা পা একটা হাত যদি তোমাকে দেওয়া হয়, বিনিময়ে কি দিবি? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ উত্তর দিবে, আমার জীবনের যত অর্জন আছে সবকিছু দিব, যদি আমার এই অপূর্ণাঙ্গ দেহটাকে আল্লাহ পূর্ণাঙ্গ বানিয়ে দিই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পূর্ণাঙ্গ হয়ে জন্মিয়েছি, এটা আল্লাহর বিশাল বড় একটা নিয়ামত কিনা? সবাই বলেন নিয়ামত কিনা? বিশাল বড় নিয়ামত। এই অসংখ্য নিয়ামতের মাঝে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে কয়েকটা নিয়ামত আমাদেরকে দিয়ে ধন্য করেছেন, এর মাঝে বিশেষ একটা নিয়ামত হচ্ছে আল্লাহ আমার আপনার উপর, মানব জাতির উপর মানবতার মুক্তির সনদ ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বানিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আছে নাকি? অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 30 নম্বর আয়াতে এই কথাটা ঘোষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে পরিমাণে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে তোমরা গণনা করো, আল্লাহর দেয়া নিয়ামতগুলো গণনা করতে করতে হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেয়া নিয়ামতের কিঞ্চিত পরিমাণ গণনা করা সম্ভব হবে না, ঠিক কিনা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই জমিনে আল্লাহ যত পরিমাণে নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলো যদি আপনি আমি গণনা করতে থাকি, আল্লাহ বলেন লা তুহসুহা,
আখিরাত শুরু হবে, দুনিয়া ধ্বংস হবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত গণনা করা সম্ভব হবে না, ঠিক কিনা? অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় দামি যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আল্লাহ আসমানের উপর নাজিল করার জন্য প্রস্তাব দিয়েছেন, আসমান নাকচ করে দিয়েছেন। জমিনের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, জমিনও এটাকে বহন করার শক্তি নাই। পাহাড়ের উপরে নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন, পাহাড়ও নাকচ করেছেন। আল্লাহ দুনিয়ার সবচাইতে দুর্বল মাখলুক মানুষের উপরে কোরআন নাজিল করে মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এটা আমাদের সবচেয়ে দামি নিয়ামত। এই কোরআনের মাধ্যমে পৃথিবীতে মানুষ সম্মানিত হবে, আবার এই কোরআনের কারণেই মানুষ পৃথিবীতে নিচে যাবে, অসম্মানিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ এই কোরআনের মাধ্যমে পৃথিবীর কতক মানুষকে সম্মানিত করবেন, মর্যাদাবান বানাবেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর কতক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। পৃথিবীর ঘৃণিত অধ্যায়ে তাদের নাম কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে রাখবেন। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন মানুষকে সম্মানিত করে, আবার এই কোরআনই মানুষকে অসম্মানের অতল গহ্বরে নিয়ে যায়। আমাদের যে সম্পর্ক কোরআনের সাথে, এই সম্পর্ক যেন সম্মানের হয়। আমরা কোরআনের সঙ্গে সম্মানের সম্পর্ক করতে রাজি আছি না নাই? সবাই বলেন না, আছি না নাই? মুহতারাম হাজিরিন, আজকে পৃথিবীর সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবনের দিকে যদি আপনি তাকান, শুধু অবক্ষয় আর অবক্ষয়। সামাজিক জীবনে অবক্ষয়, রাষ্ট্রীয় জীবনে অবক্ষয়, শান্তি নাই। যেখানেই আপনি যাবেন অশান্তি আর অশান্তি সারা পৃথিবীতে। যদিও আমরা আকৃতিগতভাবে মানুষ, কিন্তু আমাদের আচার আচরণ এবং চলাফেরায় আমরা আস্ত একটা জানোয়ার এবং পশুতে পরিণত হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে আপনি সামাজিক জীবনের দিকে তাকান, মানুষের আচরণ, তাদের চলাফেরা পশুকে হার মানাচ্ছে, ঠিক কিনা বলেন? কেন এরকম হচ্ছে? পৃথিবীতে তো আইন আছে, পৃথিবীতে তো বিভিন্ন আইন দিয়ে পৃথিবীকে নবায়ন করা হয়েছে, মানব জাতির কিছু আইন। এত আইনের মাঝেও কেন শান্তি নাই? কারণ শান্তি তো থাকবেই না। আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন, আর আমাদের দায়িত্ব ছিল প্রতিনিধি হয়ে আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করা। এই আইন থেকে দূরে সরে গিয়ে মানব রচিত আইন মানার কারণে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আজকে অবক্ষয়। বলেন ঠিক কিনা? অবক্ষয় কখনো কমবে না। আমাদের রাষ্ট্রে কখনো কখনো সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের রাষ্ট্রের আইনে কোনো পরিবর্তন আছে? হত্যা, গুম, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, চিন্তা, এগুলো কি কমে না দিন দিন বাড়তেছে? বাড়ছে। আজকে মানুষ হয়ে মানুষকে নির্বিচারে লুকানোয় হত্যা করতেছে। কিভাবে একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করে? আজকে 9 বছরের একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত দর্শন করে, 6 বছরের একটা বাচ্চা মেয়েকে পর্যন্ত মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে দর্শন করছে। কেন? কারণ পৃথিবীতে আল্লাহর আইন আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানব রচিত আইন মানার কারণে এরকম হচ্ছে, ঠিক কিনা বলেন? কাজী যতদিন পর্যন্ত পৃথিবীতে মানব রচিত আইনকে ত্যাগ করে আল্লাহর আইন বাস্তবায়ন না করব, আল্লাহ ততদিন শান্তি পৃথিবীতে দিবে না। যদি শান্তি পেতেই হয়, শান্তি পাওয়ার আশাবাদী যদি আমরা হয়, পৃথিবীর যত তন্ত্র মন্ত্র, সেকুলারিজম, গণতন্ত্র সবকিছুকে ত্যাগ করে একত্ববাদ, রবের আইনের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই আইন ছাড়া কখনো সামাজিক জীবন, বাস্তব জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি ফিরে আসবে না। আপনি সরকারের পরিবর্তন দেখবেন, আপনি গণতন্ত্রের কখনো কখনো পরিবর্তন দেখবেন, কিন্তু আমাদের মুসলিম সমাজে কখনো শান্তি ফিরে আসবে না। দিন যত যাবে মানুষগুলো তত পশুতে পরিণত হবে, ঠিক কিনা বলেন?
কাজী শান্তি যদি পেতে হয় অবশ্যই কোরআনের আইনের দিকে আমাদের ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাত ইব্রাহিমের প্রথম আয়াত দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনকে কেন নাজিল করেছেন, এই কোরআন নাজিলের উদ্দেশ্য বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে মনে করি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন মানে কি? সব জায়গাতে কোরআন মানি, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন মানতে চাই না, ঠিক কি না? সামাজিক জীবনে আমাদের কোরআন আছে, সাংসারিক জীবনে কোরআন আছে, ব্যক্তিগত জীবনে অনেকে কোরআনকে মানে। যখনই রাষ্ট্রীয় জিন্দেগিতে যাওয়া হয় তখন কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখে ওই আব্রাহাম লিঙ্কনের কুফুরি গণতন্ত্রকে আমরা মেনে নেই, ঠিক কিনা বলে? কাজী প্রত্যেক সেক্টরে কোরআন মানতে হবে, তাহলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। অন্যথায় শান্তির আশা করা এটা একান্তই বোকামি ছাড়া অন্য কিছুই নয়, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআনের সূরাত ইব্রাহিমে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন সর্বপ্রথম হরফে মুকাত্তাআত ব্যবহার করছেন, আলিফ লাম রা। এই যে তিনটা হরফ, এই হরফের উদ্দেশ্য কি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহু আ'লাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ যে কথাটা বলবেন অবশ্যই সেই কথা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হরফে মুকাত্তাআতের পরে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিতাবুন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি। আনজালনাহু ইলাইকা, আপনার উপর আমি ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ কেন নাজিল করলাম, কোন কারণে নাজিল করলাম? এই কোরআন কি শুধু রমজান মাসে একবার হাফেজরা তেলাওয়াত করবে আর আমরা তাদের জবানে কোরআন শুনবো, এই জন্যই কি কোরআন নাজিল করা হয়েছে? না, শুধু এই জন্যই আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করেন নাই। সারা বছরে এক মাস শুধু কোরআন পড়বো, কোরআন শুনবো, শুধুমাত্র কোরআন এই জন্য আল্লাহ নাজিল করেন নাই মৃত মানুষের কানের সামনে গুনগুন করে কোরআন পড়বো, এই জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়ে সামাজিক জীবন, বাস্তব জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর আইনে গড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম? কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ বলেন, লিতুখরিজান নাস, যেন কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করলাম অন্ধকার যুগে যে মানুষগুলো নিমজ্জিত আছে তন্ত্র মন্ত্র, যে মানুষগুলো বিশ্বাস করে, এই মানুষগুলাকে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের বয়ান করবেন, আমি আল্লাহর আইনগুলো তাদের সামনে আপনি বলে দিবেন। আমি আল্লাহ যেগুলোকে হালাল করেছি এই হালালগুলো তাদের সামনে আপনি বলে দিবেন, হারামগুলোকে নিষিদ্ধ করে দিবেন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যে মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, গুনাহে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, দুনিয়ার জমিনে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যে মানুষগুলো ভুলে গেছে, এই মানুষগুলোকে, পথ হারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে আপনার উপর কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহ পৃথিবীতে দিয়েছেন লিতুখরিজান নাস। আল্লাহ বলেন, নবীজি আপনি কোরআনের মাধ্যমে বের করে আনবেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার যুগের যে মানুষগুলো তাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। এখানে কাটচির করার কোনো সুযোগ আছে নাকি? কাটচির করার সুযোগ আছে? আল্লাহ তো বলতেছেন, যারা অন্ধকারে ডুবে আছেন, যে মানুষগুলোর মনুষ্যত্ব নাই, যে মানুষগুলোর ব্যক্তিত্ব নাই, যারা তাদের উদ্দেশ্য ভুলে গেছে,
যারা একত্ববাদ রবের ইবাদত ছেড়ে মূর্তি পূজা, আগুনের পূজা, দরগা পূজা, পাথরের পূজা, সূর্য চন্দ্রের পূজায় লিপ্ত এবং মানব রচিত আইনে যারা বিশ্বাসী, এই ভুলে জর্জরিত মানুষগুলোকে ভুল থেকে বের করে সঠিক রাস্তায় আনার জন্য আমি আপনার উপর কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা শুধু বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ফিট করব, রাষ্ট্রীয় জীবনের দরকার নাই। রাষ্ট্রীয় জীবনের দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ মানুষকে কেন পাঠিয়েছেন, আল্লাহ সেই উদ্দেশ্য তো সূরা বাকারাতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা বলার সময় বললেন, এ ফেরেশতাদের দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। প্রতিনিধি কাকে বলে? আমার কাজ যদি আমি আরেকজনের মাধ্যমে আঞ্জাম দিই, করাই, এটা কি বলে? প্রতিনিধিত্ব। সুবহানাল্লাহ পড়েন। কাজটা মূলত আমার, কিন্তু আমি আমার আরেকজন স্থলাভিষিক্ত পিএস বলেন বা আমার একজন অধীনস্থ কর্মচারী দিয়ে আমি কাজটাকে পরিপূর্ণ করালাম, এই জিনিসটাকে বলা হয় কি? প্রতিনিধিত্ব। দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন করা এবং আল্লাহর আইন অনুযায়ী সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিগত জীবন চালানো, এই কাজটা মূলত আল্লাহর। কিন্তু আল্লাহ সিস্টেম ওয়ারি মানুষের মাধ্যমে আল্লাহর কাজটাকে আঞ্জাম দিতে চান। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ খলিফা পাঠাচ্ছেন। খলিফা বলা হয় যে নাকি অনুসারী। খলিফা কাকে বলে? অনুসারীকে। আর খেলাফত হচ্ছে প্রতিনিধিত্ব। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই খেলাফত, আমাদের মুসলিম সমাজ খেলাফত কথাটা শুনলে অনেকেই মনে মনে চিন্তা করে, খেলাফত আবার কোন দেশের মোয়া? খেলাফত আমরা বুঝি না। আমাদেরকে খেলাফত থেকে বিচ্যুত করে মানব রচিত আইনের দিকে নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন বিভেদ সৃষ্টি করে ইহুদি, খ্রিস্টান, কুফরি শক্তি তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। ঠিক কিনা বলেন? খেলাফত হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা, যে খেলাফত আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, মুসলমানের ভেতরে ঐক্য সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? এই খেলাফতের জন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু উনি রাজতন্ত্র মেনে নেন নাই এই আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ বলে গত জুমাতে আলোচনা করেছি যে কারবালার যে শিক্ষা, আমরা কারবালা আসলেই মাতম করি, নাচানাচি করি, নিজের শরীরে নিজে আঘাত করি, রক্তাক্ত হই, এগুলো তো কারবালার কোনো শিক্ষা না। নবী বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ও শাক্কাল জুয়ুব ও দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই উম্মতগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা নাকি নিজের চেহারায় নিজে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, চেহারাতে আঘাত করে, এবং যারা ওই প্রাচীন যুগের মানুষের মতো হাই হুতাশ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজী কারবালার শিক্ষা, মাতম করা, জারি গান শোনা, এগুলো কারবালার শিক্ষা না। কারবালার শিক্ষা হচ্ছে সত্যকে মানতে হবে। সত্য প্রতিষ্ঠিত করার জন্য যদি একজন হয়, সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে এক বিন্দু রক্ত থাকতে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলে? এটা হচ্ছে কারবালার শিক্ষা। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে জীবন দিয়েছেন কেন? রাজতন্ত্র কায়েমের জন্য না খেলাফত প্রতিষ্ঠার জন্য? খেলাফত প্রতিষ্ঠার জন্য। আর খেলাফত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ আইন বাস্তবায়ন করতে পারে না, আইন প্রণেত হতে পারে না। আল্লাহর জমিনে একমাত্র আইন প্রণেত হবে আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া মানব রচিত কোনো আইন মুসলমান মানতে পারে না। এটা কুফরি, সরাসরি টাটকা কুফরি, এতে কোনো সন্দেহ নেই। মানব রচিত আইনের সাথে আল্লাহর আইনের কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল, আপনাদেরকে আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, হয়তো অনেকের হজম হবে না। একটা হচ্ছে খেলাফত, আরেকটা হচ্ছে গণতন্ত্র। খেলাফত এবং গণতন্ত্র দুটোটা হচ্ছে সাংঘর্ষিক, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। খেলাফত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, আর গণতন্ত্রের মূল যেই মিনিং, এটা হচ্ছে যে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ পড়েন।
ক্ষমতার উৎস কে? সবাই বলেন ক্ষমতার উৎস কে? আল্লাহ। আপনি আমি যদি মনে করি ক্ষমতার উৎস জনগণ, জনগণ ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক কেউ না, ঈমান আছে না নষ্ট হয়েছে? এতটুকু কথা বুঝেন। বাকি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরে বলবো। এই যে খেলাফত, এটা আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কাজে আমাদের প্রধান কাজ হচ্ছে কোরআনের আইন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন মেনে নেওয়ার মন মানসিকতা দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন কেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন কোরআনের মাধ্যমে অন্ধকার যুগের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আলোর দিশা দিতে পারেন। কোরআন নাজিল হওয়ার আগে অসংখ্য মানুষ অন্ধকারে ডুবে ছিল। যেই মাত্র কোরআন নাজিল হয়েছে, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্ধকার যুগের বর্বর মানুষগুলোর সামনে কোরআনের তেলাওয়াত করেছেন। তারা কোরআন শুনে শুনে দিল পরিবর্তন হয়ে কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দাহিয়াতুল কালবি, তার নাম। দাহিয়াতুল কালবির সামনে আমার নবী কোরআন তেলাওয়াত করেন। দাহিয়া কোরআনের তেলাওয়াত শুনে জরজর করে তার চোখের পানিগুলো জমিনে পড়ে যায়। কান্নাকাটি করে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআন শোনার আগে আমি তো অসভ্য একজন মানুষ ছিলাম, বর্বর মানুষ ছিলাম। কেমন বর্বর ছিলাম ইয়া রাসূলুল্লাহ? আমার জীবনে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সঙ্গে আমি জড়িত না, কিন্তু আমার জীবনের সর্বশেষ একটা অপরাধ মনে হয় আল্লাহ আমার সেই অপরাধকে ক্ষমা করবেন না। নবীজি বলেন, দাহিয়া রে, কোন অপরাধ তুমি করেছো আল্লাহ ক্ষমা করবেন না? পৃথিবীতে এমন কোন অপরাধ নাই তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। দাহিয়া বলেন, নবীজি, এই কোরআন শোনার আগে, আপনার ইসলামের ছোঁয়া পাওয়ার আগে আমি এমন বড় অন্যায় করেছি, মনে হয় আমার আল্লাহ আমার সে অপরাধ ক্ষমা করবেন না। আমার সর্বশেষ অপরাধ হচ্ছে আমার একটা সুন্দরী কন্যা ছিল, নাম তার জামিলা। এই জামিলা, ওই বর্বর যুগের নিয়ম ছিল, দুনিয়ার জমিনে কোনো কন্যা সন্তান আসলে মা বাবা মনে করতো আমার অভিশাপ নেমে আসছে, সমাজে মুখ দেখানো যাবে না, সমাজের চেহারা দেখানো যাবে না, সমাজের মানুষের সামনে যাওয়া যাবে না। এই জন্য মানুষ শোনার আগে কন্যা সন্তানগুলোকে জীবিত জমিনের মাঝে কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। কোরআন আসার আগে, রাসূল আসার আগে, ইসলামের আগে নারী জাতির কোনো সম্মান আর মর্যাদা ছিল? সবাই বলেন ছিল নাকি? তাদেরকে মানুষ দাসী হিসেবে ব্যবহার করত, তাদেরকে বুকের পণ্য হিসেবে ব্যবহার করত। ইসলাম এসেছে, রাসূল আসছে, কোরআন আসছে, নারীদেরকে তার ন্যায্য অধিকার দিয়েছে। আজকে সেই নারী কোরআন আর ইসলামের বিরুদ্ধে রাস্তায় নেমে যায়, আছে না নাই? সমান অধিকারের নামে তারা রাস্তায় নামে, নিজের শরীর দেহ দেখানোর নামে রাস্তায় নামে ইসলামের বিরোধিতা করে, অথচ তারা জানে না তাদের অতীত কত ভয়ঙ্কর ছিল। ঠিক কিনা বলেন? কাজী এই নারীর কোনো সম্মান ছিল না, কোরআন তাদেরকে সম্মান দিয়েছে, রাসূল সম্মান দিয়েছে। নবীজি তখন ব্যক্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এই মুসলিম সমাজ, এই সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, এই নারীদেরকে অবহেলা করলে চলবে না। রাসূল কোনো পুরুষের ক্ষেত্রে, কোনো ছেলের ক্ষেত্রে এই কথা বলেন নাই। নবী বলেছেন, যে পুরুষের ঘরে, যেই ঘরে একটা মেয়ের জন্ম হয়েছে সে একটা জান্নাতের মালিক, যার ঘরে দুইটা মেয়ে সে দুইটা জান্নাতের মালিক, যার ঘরে তিনটা মেয়ে সে তিনটা জান্নাতের মালিক, যার ঘরে চারটা মেয়ে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন পুরুষের ক্ষেত্রে রাসূল এই কথা বলেন নাই, কিন্তু নারীকে রাসূল তার ন্যায্য অধিকার দিয়েছেন। ইসলাম নারীর অধিকার হরণ করে নাই, বরং নারীর ন্যায্য অধিকার দিয়েছেন, তাদের হারানো ঐতিহ্যকে ইসলাম ফিরিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? আজকে সেই নারী জাতি গণ অধিকার পরিষদের নামে, নারী অধিকারের নামে আমাদের দেশেও এইরকম কিছু অসভ্য নারী আছে না নাই? রাস্তায় নেমে গেছে, সে বলতেছে আমার দেহ, ইচ্ছা আমার, আমার চাওয়া, আমি যা মনে চাই তাই করব, পর্দা করব না, ইসলাম মানব না। তারা সমান অধিকার চাই, অথচ তারা জানেই না ইসলামের আগে তাদের কোনো অধিকারই ছিল না। ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কালবি বলেন, নবীজি, আমি আমার কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিয়েছি, আমার এই কন্যা সন্তানকে আমি জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে যখন আমি কবর দিব, আমার মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, বাবা আমার কি অন্যায়, কি অপরাধ আমার, আপনি যদি আমার কোনো অন্যায় আর অপরাধ দেখেন,
আপনার এলাকা ছেড়ে, আপনার বাড়ি ছেড়ে আমি বহু দূরে চলে যাব, আপনি যে আমার বাবা আমি পরিচয় দিব না, তারপরও আমাকে আপনি হত্যা করিয়েন না। আমি আপনাকে বড় ভালোবাসি, আমার মাকে বড় ভালোবাসি। দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার মেয়ের আর্তনাদ আর চিৎকার আমার অন্তরে যায় নাই, আমি পাষাণ হয়ে গিয়েছিলাম। আমি আমার কন্যা সন্তানের চিৎকার আর আর্তনাদ না শুনে তাকে খবর দিয়ে দিয়েছি জীবিত। নবীজি, মনে হয় আমার আল্লাহ এত বড় অন্যায়টা আমাকে ক্ষমা করবেন না। নবীর চোখের পানিগুলো জর্জর করে জমিনে পড়ে যায়, আর নবী বলেন, এ দাহিয়া, যত বড় অন্যায় আর অপরাধ তুমি করেছো, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলাম হচ্ছে এমন এক ধর্ম, কোরআন হচ্ছে এমন এক কিতাব, কেউ যদি ইসলাম মানে, কোরআন মানে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেয়। রাসূল বলেন, দাহিয়া, টেনশনের কারণ নাই, তুমি কোরআন শুনেছো, তোমার দিল পরিবর্তন হয়েছে, কোরআনের ছায়া তলে চলে আসছো, আল্লাহ তোমাকে নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন, আল আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী, আদনা থেকে আদনা একটা সাহাবী আসমানের তারকার মতো। আসমানের তারকা যেমন পৃথিবীকে আলো দেয়, আমার সাহাবায়ে কেরাম পৃথিবীতে আলো দিবে। সুবহানাল্লাহ বলেন। নারী জাতির কোনো সম্মান ছিল না, ইসলাম তাদের সম্মান দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে। দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করেছে। বর্বর যুগের অসভ্য মানুষ থেকে আমার আল্লাহ সোনালী মানুষ, শ্রেষ্ঠ মানুষে তাকে রূপান্তরিত করেছেন কোরআনের কারণে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন হচ্ছে এমন এক কিতাব, আল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার যুগে যে মানুষগুলো ডুবে আছে তাদেরকে কোরআনের বয়ান করবেন, তেলাওয়াত করবেন, আর আমি কোরআনের মাধ্যমে তাদেরকে আলোর রাস্তা দিব। সুবহানাল্লাহ পড়েন। অসভ্য যুগের, অন্ধকার যুগের মানুষগুলো কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে সম্মানিত হয়ে গেছেন, কোরআনের ছোঁয়া পেয়েছেন। দাহিয়াতুল কালবি আল্লাহ নিকৃষ্ট মানুষ থেকে সম্মানী বানিয়েছেন, কোরআনের ছোঁয়া পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে সম্মানিত বানিয়েছেন। কোরআনের ছোঁয়া পেয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। ইসলাম গ্রহণের আগে, কোরআন গ্রহণের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর ডাকাত ছিল, মরুতে ডাকাতি করতো, চিন্তাই করতো, মানুষের ধন সম্পদ গুলো লুণ্ঠন করতো। যেই মাত্র কোরআনের ছোঁয়া পেয়েছে, নবীজির জবানে কোরআনের বাণী শুনছে, আল্লাহ তাকে কবুল করে, এমন ভাবে কবুল করেছেন ইসলামের রাহবার হিসেবে। নবী তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি দুনিয়াতে কাউকে নবী বানিয়ে পাঠাইতো তাহলে হযরত উমরকে আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ। হযরত উমর উনি ছিলেন ওই বর্বর যুগের অসভ্য মানুষ, কিন্তু যেই মাত্র কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের সঙ্গে তার সম্পর্ক লাগছে, আল্লাহ তার ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উমর উনি রাসূলকে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। হযরত উমর ওনার নিজের ভাষ্য অনুযায়ী বলেন, আমি যেদিন রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি, রাতের গভীরে নবীজির অভ্যাস ছিল উনি বাইতুল্লাহর ভেতরে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আমি চিন্তা করলাম যে মুহাম্মদের কারণে আমাদের ধর্মের মানুষগুলো ধর্মান্তরিত হচ্ছে, আজকে রাতে তার সাঙ্গলীলা শেষ করব, তাকে পৃথিবী থেকে বিদায় করব, ইসলাম যেন আর মাথা চারা দিয়ে উঠতে না পারে, পৃথিবী থেকে শেষ করব। ওমর এই চিন্তা করে মাথার ভেতরে শয়তানি বুদ্ধি নিয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি প্রতিদিনের মতো ওই বাইতুল্লাহর ভেতর গিয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। নবীজি পড়তেছেন, আল হাক্কু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক, সূরা হাক্ক নবী তেলাওয়াত করেন। হযরত ওমর বলেন, আমি ওই দিন মুহাম্মদকে হত্যা করার জন্য গেলাম, কিন্তু যাওয়ার পরে রাসূল যখন সূরা হাক্ক তেলাওয়াত করে আমার দিলটা একটু পরিবর্তন হয়েছে। আমি চিন্তা করলাম, এই যে মুহাম্মদ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে নাই, আরবি সাহিত্য সম্পর্কেও তার কোনো জ্ঞান নাই, কিন্তু তার জবান থেকে যেই তেলাওয়াত গুলো বের হচ্ছে, যে কবিতা বের হচ্ছে, এটা তো দুনিয়ার সাধারণ কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত শোনার পরে
হযরত ওমর বলেন, আমার দিলের মাঝে এরকম একটা প্রশ্ন জাগলো, মনে হয় মুহাম্মদ বড় ধরনের কোন কবি হবে। নাউজুবিল্লাহ পড়েন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে বের করে দিলেন, এই যে কথাগুলো কোন কবির কথা না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। নবীজি পড়তেছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। উমর যেটাকে দুনিয়ার কবিদের কবিতা ভাবতেছে, নবীর জবান থেকে বের হয়েছে না, ইন্নাহু, নিশ্চয়ই এই কোরআন লাকাউলু রাসূলিন কারীম, এটা সম্মানিত রাসূলের কথা। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর চিন্তা করলেন, মনে হয় মুহাম্মদ বড় ধরনের কোন কবি হবে। এই সময় রাসূলের জবান থেকে বের হয়ে গেল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, নবী কোনো কবি না। এই যে কোরআনের তেলাওয়াত আমরা শুনছি, এটা কোনো কবিতা, কবির কবিতা না। এই কথা যখন বললেন, নবীজির জবান থেকে যখন এটা বের হলেন যে এটা কোনো কবির কবিতা না, তখন হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ, আমি দিলে দিলে যা চিন্তা করলাম, মনে মনে যে ধারণাটা করলাম, এটা কিভাবে জানলো? মনে হয় বড় কোনো গণক হবে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমি যে অন্তরে অন্তরে বললাম যে মুহাম্মদ মনে হয় কবি হবে, রাসূলের জবান দিয়ে বের হয়ে গেছে না, এই কোরআন কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ। তখন ওমর বলতেছে, মনে হয় বড় কোনো গণক হবে। রাসূলের জবান থেকে আবার বের হয়েছে, ওয়ালা বিকাউলি শাইর ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের কোনো জবানের কথাও না। সুবহানাল্লাহ পড়েন। তখন ওমর চিন্তা করলেন, আমি যা যা বলি মুহাম্মদ সবকিছু জেনে ফেলে, ঘটনা কি? ওমর বলেন, তখন আমার দিলটা একটু তার দিকে মাইল হতে লাগলো, কোরআনের প্রতি একটু দুর্বল হতে লাগলো। আমি ওই দিন আর মুহাম্মদের তেলাওয়াত না শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। সুবহানাল্লাহ। পরের দিন আবার রসুলকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছে। ইতিহাস আপনারা সবাই জানেন, রসুলকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়ে যখন উনি রাস্তায় পথিমধ্যে শুনেছেন ওনার বোন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঘরে আসলেন, বোনের জবানে কোরআন শুনলেন, কালেমা পড়ার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জি, উমর রসুলকে হত্যার জন্য আসছে, রসুলের সামনে গর্দানকে নত করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, আজকে আপনার কোরআন শুনে, আপনার জবানের কথা শুনে আমি আজকে আপনার সামনে মাথা নত করে দিয়েছি, নেন, চাইলে আপনার গর্দানকে আমার গর্দানটাকে ইসলামের জন্য আপনি কুরবানি করে দিতে পারেন। সুবহানাল্লাহ।